আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং কি। যদিও বিষয়টা সকলেই জানে, এই বিষয়টা মোটামুটি সবাই জানে। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করলে কি হয়, এই বিষয়টা মোটামুটি সবাই জানে। তবে আমি যে আলোচনাগুলো করব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ বোঝেন এবং বিষয়টা নিয়ে যদি রিসার্চ করতে পারেন, তাহলে আমার মনে হয় ফ্রিল্যান্সিং সম্পর্কিত ধারণাটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, যে আসলে আপনি যে ধারণায় আছেন এই ধারণা সঠিক কি সঠিক না, এই বিষয়টা অন্ততপক্ষে আপনি বুঝতে পারবেন। দেখেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা যদি আপনি সিলেক্ট করেন কিংবা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন, তাহলে দুই ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি দুই ধরনের বক্তব্য শুনবেন। কিরকম? যে ফ্রিল্যান্সিং করতেছে অর্থাৎ যে সার্ভিস দিচ্ছে আমার মতো, তার কাছে ফ্রিল্যান্সিং একরকম, আর যে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে কিংবা শিখবে মনে মনে ভাবতেছে কিংবা শিখতেছে, রানিং শিখতেছে, তার কাছে ফ্রিল্যান্সিং শব্দের মানেটা অন্যরকম। এখন যে শিখেছে কিংবা যে সার্ভিস দিচ্ছে, যেমন আমরা যারা সার্ভিস দিচ্ছি কিংবা ফ্রিল্যান্সিং আমরা যারা করতেছি, আমাদের কাছে ফ্রিল্যান্সিংটা কি? আমাদের কাছে ফ্রিল্যান্সিং হলো, ফ্রিল্যান্সিং একটা শিক্ষণীয় বিষয়, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে শিখতে হবে। ফ্রিল্যান্সিং পরিশ্রমের বিষয়, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে। ফ্রিল্যান্সিং ধৈর্যের বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিংটা ধৈর্যের বিষয়। এখানে যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। ফ্রিল্যান্সিং এ পোর্টফোলিওর বিষয়। পোর্টফোলিও কিরকম? এই যে আপনি শিখবেন, পরিশ্রম করবেন, প্র্যাকটিস করবেন, এই শিক্ষা, পরিশ্রম এবং প্র্যাকটিস, এই তিনে মিলে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এটা একটা পোর্টফোলিওর বিষয়, যেখানে অনেকগুলো পোর্টফোলিও থাকবে, আপনার কাজের প্রমাণ থাকবে। কারণ কাজের প্রমাণ যখন আপনি রাখতে যাবেন, তখন আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আর কাজ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার আগে আপনাকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন না করে তো আপনি পরিশ্রম করতে পারবেন না। তো বিষয়গুলো হলো যে এরকম রিলেটেড। সেই সাথে সর্বোপরি যেটা, অর্থাৎ ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, তাহলে প্রথমত আপনার শিক্ষা লাগবে, দ্বিতীয় নম্বরে পরিশ্রম লাগবে, তৃতীয় নম্বরে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, 4 নম্বরে যেটা পোর্টফোলিও তৈরি করতে হবে, 5 নম্বরে যেটা ধৈর্য ধারণ করতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 6 নম্বরে যেটা সেটা হলো ভাগ্য। এই কয়েকটা বিষয় নিয়ে আপনার ফ্রিল্যান্সিং, আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছি তাদের ক্ষেত্রে এটা। এখন যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছে না কিংবা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে, যারা ফ্রিল্যান্সিং শব্দটা জানে, তাদের কাছে ফ্রিল্যান্সিং কি? তাদের কাছে ফ্রিল্যান্সিং হলো, ফ্রিল্যান্সিং মানে হিউজ ডলার, হিউজ টাকা, হিউজ ইনকাম, অনেক ডলার। ফ্রিল্যান্সিং মানে রাতারাতি বড়লোক হওয়া। ফ্রিল্যান্সিং মানে কম পরিশ্রমে প্রচুর পরিমাণে ইনকাম করা। ফ্রিল্যান্সিং মানে তাদের ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং মানে তারা আসবে, ঝরে যাবে, মার্কেটটাকে নষ্ট করবে, এটা তাদের জন্য ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে সে স্বপ্নকে বাস্তবায়ন না করা। এটা হলো যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছে না কিংবা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে মাত্র ধারণা আছে, তাদের জন্য এই ফ্রিল্যান্সিং শব্দের মানে এটা। এখন ফলাফল কি? ফলাফল হলো যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছে তাদের জন্য ফলাফল হলো যে তাদের শিক্ষা, পরিশ্রম, প্র্যাকটিস, পোর্টফোলিও, ধৈর্য, ভাগ্য, এই সর্বসাকল্যের যে ফলাফল, সেটা হলো তাদের লাইফের একটা সফলতা। এটা হলো তাদের সর্বসাকল্যের একটা রেজাল্ট। রেজাল্টটা কি? লাইফে কিংবা তাদের জীবনের সফলতা। যারা নতুন আসছে, ওই যে অনেক ডলারের লোভে, রাতারাতি বড়লোক হওয়ার লোভে, কিংবা কম পরিশ্রম করে বেশি ইনকাম করার লোভে যারা রাতারাতি বড়লোক হবে, কিংবা যারা কম পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করবে, এই লোভে যারা আসছে, তাদের ফলাফলটা কি? সর্বোপরি তাদের ফলাফল হলো মার্কেট, অর্থাৎ আমরা যেখানে কাজ করতেছি এই ধরনের মার্কেটটাকে তারা নষ্ট করে দেয়। অর্থাৎ মার্কেটটাকে নষ্ট করা, মার্কেটে যে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে নষ্ট করা হলো তাদের সর্বোপরি রেজাল্ট। এটা যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবে। আমার এই ভিডিওটা তারা যদি দেখেন, তারা হাসবেন এবং বলবে হ্যাঁ এটাই রাইট। তবে এখানে একটা রিকোয়েস্ট আছে আমার, ফ্রিল্যান্সিং কি এই শব্দটা জানার আগে, ফ্রিল্যান্সিং আপনি কিভাবে করবেন, কতটুকু করা উচিত, কিভাবে করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আগে অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হবেন, কিংবা এই সম্পর্কে A to Z জানবেন, বুঝবেন, একটা ডিসিশনে আসবেন, তারপর আপনি ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ অনেক ডলার, এটা ঠিক আছে, আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন, এটা ঠিক আছে, এটার পিছনে ব্যয়ও আছে। আপনি যেমনটা ইনকাম করবেন তেমনটা ব্যয়ও করতে হবে। ফ্রিল্যান্সিং আপনার এমনি হবে না, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং শব্দের অর্থ দুই ব্যক্তির কাছে দুই ধরনের, যে কাজ করতেছে তার কাছে একরকম, আর যে কাজ করতেছে না তার কাছে আরেক রকম। সুতরাং আমি একটা রিকোয়েস্ট করব, ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান তাহলে প্রপারলি জেনে বুঝে ডিসিশন নিয়ে কাজ করতে আসেন, আদারওয়াইজ কাজ করতে আসিয়েন না। এটা সমস্যা সৃষ্টি করে আমরা যারা কাজ করতেছি তাদের ক্ষেত্রে, আমাদের জন্য এটা বিশাল বড় সমস্যা সৃষ্টি হয়। তো কেউ মাইন্ড করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।